ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং ওয়ং, সরানো হল ১ লাখ বাসিন্দাকে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩। শাটডাউনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, একদিনে বাতিল ১৪০০ ফ্লাইট। বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে কেন চুপিসারে সৈন্য সরাল ভারত? নির্ভুল এবং গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং ওয়ং, সরানো হল ১০ লাখ বাসিন্দাকে। ম্যানেলা, ফিলিপাইনের দিকে প্রবল গতিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী সুপার টাইফুন ফাং ওয়ং, যার প্রভাবে ইতিমধ্যে দেশটির পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল থেকে প্রায় ১০ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী টাইফুনটি মধ্য লুজনের অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে টাইফুন ফাং ওয়ং ঘণ্টায় ১৮৫ কিলোমিটার স্থিতিশীল বাতাস এবং ২৩০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে ফিলিপাইনের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী ম্যানিলা এবং এর আশেপাশের অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে, তবে লুজন দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ ৫ নম্বর সতর্কতা। ফিলিপাইন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সিএএপি ঘূর্ণিঝড়ের কারণে দেশীয় ও আন্তর্জাতিক রুটের ৩০০র বেশি ফ্লাইট বাতিল করেছে। জনজীবন স্বাভাবিক রাখতে এবং বিপর্যয় মোকাবিলায় দেশের প্রতিরক্ষা সচিব জনগণকে সতর্ক করে দিয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগ এমন এক সময়ে আঘাত হানতে চলেছে যখন মাত্র কয়েকদিন আগেই টাইফুন কালমাইগিরের আঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছিল। স্থানীয় স্বাস্থ্য ও উদ্ধারকারী দলগুলি দুর্যোগপূর্ণ এলাকাগুলিতে জোরদার প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে সামার প্রদেশের ক্যাটবালুগান সিটি থেকে একজন নারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যিনি ঘূর্ণিঝড়ের সতর্কতা সত্ত্বেও বাড়ি ছেড়ে যেতে পারেননি। সরকারকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য ও পানীয় জলের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে কর্তৃপক্ষ উপকূলীয় জেলাগুলিতে অতিরিক্ত সাহায্য পাঠাচ্ছে। ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের দ্রুততম ও নির্ভরযোগ্য আপডেট পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন আমাদের সঠিক সময়ে সঠিক তথ্য পরিবেশন করতে উৎসাহিত করে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩। বৈরুত, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার মধ্যে সীমান্ত সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইসরায়েলের চালানো একাধিক বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। একটি ড্রোন হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর খিয়ামের একটি গাড়িতে একজন নিহত হন এবং পরবর্তীতে টিরি গ্রামে আরেকটি হামলায় আরও ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিয়া আমাল গোষ্ঠীর একজন যোদ্ধার পরিচয় নিশ্চিত করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, এই হামলা তাদের কমান্ডার ফুয়াদ শোকর হত্যার প্রতিশোধের অংশ। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহ হামলা প্রস্তুতির খবর পেয়ে লক্ষ্যবস্তুগুলোতে বিমান হামলা চালিয়েছে। তবে হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ব্যাপক সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার সংখ্যা ৩২০টিরও বেশি। তাদের দাবি, তারা ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে মেরন ঘাঁটি ও অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনাও রয়েছে। সংঘর্ষের জেরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দেশজুড়ে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সতর্কতা হিসেবে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় লেবানন ইসরায়েল ১২০ কিলোমিটার সীমান্তের সর্বোচ্চ ৫ কিলোমিটার অভ্যন্তরের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলে প্রায় ১ বছর ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল নিয়মিতভাবে সামরিক অবস্থানগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। শাটডাউনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, একদিনে বাতিল ১৪০০ ফ্লাইট। ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দীর্ঘমেয়াদী অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে তীব্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে প্রায় ১,৪০০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
আর বিলম্বিত হয়েছে আরও প্রায় ৬,০০০ ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ার নিশ্চিত করেছে যে এই বিপর্যয় মূলত ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের FAA এর বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের মধ্যে ক্লান্তি এবং অনুপস্থিতির কারণে সৃষ্টি হয়েছে। সরকারি অচলাবস্থার কারণে বিমান নিয়ন্ত্রকেরা বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন, যা তাদের কর্মক্ষমতা ও মনোনিবেশে প্রভাব ফেলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে FAA দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে বিমান চলাচল ক্ষমতা ১০% পর্যন্ত কমিয়ে আনার ঘোষণা দিয়েছিল। কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের কারণে এই অচলাবস্থা এখনও অব্যাহত রয়েছে, যা মার্কিন ইতিহাসের অন্যতম দীর্ঘ শাটডাউনে রূপ নিয়েছে। সরকার পুনরায় চালু করতে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সেনেটররা আলোচনা চালাচ্ছেন। শাটডাউনের প্রভাব শুধু আকাশপথেই সীমাবদ্ধ থাকেনি। খাদ্য সহায়তা কর্মসূচিতে কাটছাঁট এবং অন্যান্য সরকারি পরিষেবায় বাধার কারণে সাধারণ আমেরিকানদের ওপর এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। আমেরিকান এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন সংস্থাগুলো ওয়াশিংটনের নেতাদের প্রতি অবিলম্বে অচলাবস্থা শেষ করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এই পরিস্থিতি শুধু যাত্রী হয়রানি করছে না, একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও বাড়াচ্ছে। FAA সতর্ক করেছে যে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নিরাপত্তা বজায় রাখতে তারা ধীরে ধীরে ফ্লাইট বাতিলের সংখ্যা আরও বাড়াবে। নিউজার্সি, চার্লট এবং শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, যার ফলে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি ও বিশ্বজুড়ে এর প্রভাবের সকল তথ্য জানতে, পেশাদার ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে কেন চুপিসারে সৈন্য সরাল ভারত? নয়াদিল্লি। মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ তাজিকিস্তানে অবস্থিত ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি বিমান ঘাঁটি আইনি বিমান ঘাঁটি থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করে নিয়েছে নয়াদিল্লি। প্রায় ২ দশক ধরে এই ঘাঁটিতে ভারতের সামরিক উপস্থিতি মধ্য এশিয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ২০২২ সাল থেকে শুরু হওয়া এই প্রত্যাহারের মধ্য দিয়ে সেখানে ভারতের দীর্ঘমেয়াদীর উপস্থিতির অবসান ঘটেছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি ছিল ভারতের এক্সটেন্ডেড নেবারহুড নীতির প্রধান সামরিক স্তম্ভ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারত সরকার এই বিমান ঘাঁটির আধুনিকীকরণ এবং পুনর্গঠনের জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিল। এই ঘাঁটিতে একটি লম্বা রানওয়ে, আধুনিক হ্যাঙ্গার এবং অন্যান্য সামরিক অবকাঠামো তৈরি করা হয়, যা ভারতীয় বিমানকে দীর্ঘ পাল্লার অভিযান চালানোর সুযোগ দিত। ঘাঁটিটি মূলত আফগানিস্তান ও পাকিস্তানের ওপর নজরদারি এবং মধ্য এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই প্রত্যাহারের মূল কারণ হল রাশিয়ার পক্ষ থেকে তীব্র আপত্তি। রাশিয়া ঐতিহ্যবাহীভাবে মধ্য এশিয়াকে তাদের প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখে এবং অন্য কোনো বড় শক্তির সামরিক উপস্থিতি সহজে মেনে নিতে প্রস্তুত ছিল না। মস্কোর ক্রমবর্ধমান চাপ এবং তাজিকিস্তানের ওপর তার প্রভাবের কারণেই ভারত বাধ্য হয়েছে তার উচ্চাকাঙ্ক্ষী সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে। এই প্রত্যাহার প্রক্রিয়ায় কোনো আনুষ্ঠানিক ঘোষণা না পড়ার সিদ্ধান্তটি আন্তর্জাতিক মহলে ভারতের কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যাতে কোনো প্রকাশ্য বিতণ্ডা এড়ানো যায়। ভারতের এই প্রত্যাহারের ফলে আঞ্চলিক ভূ-রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ শূন্যতার সৃষ্টি হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, এই সুযোগ কাজে লাগিয়ে চীন দ্রুত এই অঞ্চলে তার সামরিক ও অর্থনৈতিক প্রভাব আরও বিস্তার করবে। আইনি ঘাঁটি থেকে সরে আসাটা ভারতের আঞ্চলিক কৌশলগত পশ্চাৎপসারণ হিসেবে চিহ্নিত হচ্ছে, যা চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মোকাবিলায় ভারতের চ্যালেঞ্জ আরও বাড়াবে এবং ভবিষ্যতে মধ্য এশিয়ায় ভারতের সামরিক কূটনীতির গতিপথ পরিবর্তন করবে। ভারত ও আন্তর্জাতিক ভূ-রাজনীতি বিষয়ক সংবাদের গভীর বিশ্লেষণ ও কৌশলগত তথ্য জানতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।